সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া তো ঘুরতে গিয়েছিল, সেখান থেকে অসুস্থ হয়ে কালকে রাত্রে চলে আসছে। তো সকাল সকাল হচ্ছে তার জন্য পোলাও চাল দিয়ে জাউ রান্না করে দিয়েছি, কারণ কালকে এতটা অসুস্থ ছিল, কিছুই খায় না, এমনিতেই শুয়ে পড়ছে। তারপর তো চা করলাম, আর এই তো আমার কাছে যে টাকা জমা দিয়ে গেছে, তো সেই টাকার হিসাবগুলো তাকে দিয়ে দিলাম। আর এই পাশে বাসায় মেহমান আসছে, এই যে আমার দেবর গ্রাম থেকে আসছে, ইয়ামিনের আব্বু। তো অনেক কিছু নিয়ে আসছে কিন্তু আমাদের জন্য। 3 পদের শাক আনলো, সেমাই আনছে, এরপর হচ্ছে পোলাওর চাল, মোরগ, এরপর হচ্ছে ফল তো আছেই এখানে 3 পদের। এটা হচ্ছে মধু, এখানে আছে 4টা বড় বড় সাইজের ইলিশ মাছ, তারপর আছে করলা আর হচ্ছে বেগুন। তো অনেক কিছু নিয়ে আসছে, যখনই আসে তখনই কিন্তু অনেক কিছুই নিয়ে আসে গ্রাম থেকে, বস্তা ভরে অনেক কিছুই নিয়ে আসে। তো এই যে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব, এই তো মাছগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর অনেকটাই কিন্তু বড়, এই মাছগুলো কিন্তু এখানে কিনতে গেলে অনেক দাম। তো যাই হোক, 4টা মাছ এখানে বড় বড় সাইজের রেখে দিলাম। আর চলে যাব রান্না করার জন্য পাকের রুমে। এখানে হচ্ছে পাকিস্তানি মোরগ আর কলিজা গরুর গোশত। তো এগুলো আমি বসে এখন কাটাকাটি করে নিব। তো আমার হাতটা ঠান্ডায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি গরম পানি কাছে রেখেছি, গরম পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে হচ্ছে কেটে নিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে আমি কলিজা আর কি সেদ্ধ করে নিচ্ছি, গরম যে রক্ত পানিটা সেটা যাতে বের হয়ে যায় এই জন্য। তো দেওয়ার পর কিন্তু জাল দেওয়া যাবে না, ওই গরম আগে থেকেই যে পানিটা গরম করে নিয়েছি সেটা দিয়ে 2-3 বার চেঞ্জ করে করে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন আমি গরু গোশতটা বসিয়ে দেওয়ার জন্য দিলাম তেল, গরম মশলা, তেজপাতা। এই পাশে কলিজা বোনার জন্য দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম গরম মশলা। তো এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, 2 চুলায় আর কি, একটাতে গরুর গোশত আর একটাতে কলিজা বোনা করব। তো দোনো চুলাই রান্নাটা করে ফেলবো। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আজকে গোশতটা আর মাখিয়ে বসাইনি, এভাবেই রান্না করব। অন্য সময় কিন্তু আমি মাখিয়ে একবারে বসিয়ে দিই। তো এই তো লবণ দিলাম, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে রাখা গরুর গোশত, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে ওই পাশে যে কলিজা বোনা করব সেই মশলাগুলো আবার দিয়ে দিব। এই তো আদা রসুন বাটাটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই যে ফ্রেশ করে ধুয়ে রাখা যে কলিজা সেটা। আর দেখলেন তো কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ গরম পানি দিয়ে বেশি করে ধুতে হবে, নয়তো কিন্তু ময়লাটা যাবে না। তো এভাবে করে কিন্তু আমি দোনো চুলায় রান্না করব। ওই পাশে চিংড়ি মাছ কেটে দিয়েছে শারমিন আসছে, ও থালা বাটি ধুইতেছে। তো ওকে বললাম যে মাছ কেটে দাও আমাকে, তো মাছ কেটে দিয়েছে। তো এই যে আমি হচ্ছে ভালো মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখানে কয় পিস আলু দিয়েছি সাইফুলের জন্য। এই তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ, দিয়ে দিব জর্দা রং। আমি হলুদের গুঁড়া কিন্তু এখানে কোনো দিচ্ছি না, এখানে হলুদের গুঁড়া দেওয়া যাবে না। তো জর্দা রংটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর জর্দা রঙের পরিমাণটা অল্প করে দিয়েছি, এতেই সুন্দর একটা কালার চলে আসবে। মাখিয়ে নিলাম মাছ আর মুরগির গোশত, মানে ওইটা দিয়ে রোস্ট রান্না করবো। এই তো এখন জলের পানি দিলাম, আর এই পাশেও কিন্তু আমি এখন কলিজাতেও জলের পানিটা দিব। তো এই তো কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানিটা দিয়ে দিলাম। দোনো চুলাই কিন্তু ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে এখন নেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করতে থাকবো। যতক্ষণ রান্না না হয় ততক্ষণ রান্না করে এই পাশে হচ্ছে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি, কারণ গরু গোশতটা হয়ে গেছে সেটাকে নামিয়ে নিয়েছি। আর কলিজাটা কিন্তু এখনো চুলায় আছে, ওটা হয় নাই। এই তো এইভাবে করে আমি ভালো মতো ভেজে নিব, 4 পিস করে হচ্ছে আমি 2 বারে ভেজে নিব। তো ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে, তেলটা অবশ্য কমিয়ে রেখেছি, অতটা তেলে দিইনি। তারপর তো আদা রসুন বাটা দিলাম, তারপর গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম বাদাম বাটা, তারপর দিয়ে দিলাম প্যাকেটের যে মশলা, যেটা রোস্টের মশলা রাঁধুনি, সেটা দিলাম। টক দই দিয়েছি, বাদাম বাটা তো দিলামই। এরপর টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিলাম। এরপর আমি
ওই ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালো করে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তো দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হয় চুলার পাশে, নয়তো কিন্তু নিচে তলুনিতে লেগে গেলে ভালো লাগবে না, স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি দাঁড়িয়ে থেকেই রান্নাটা করলাম। নামানোর আগ দিয়ে গুঁড়া দুধ আর হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। এভাবে নামানোর আগ দিয়ে ঘি আর গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো দিয়ে আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ডেকে দাঁড়িয়ে থেকেই কিন্তু একটু শুকনা শুকনা করে ফেলতে হবে। উপর দিয়ে তেল উঠে আসছে, ওই সময় আমি এটা নামিয়ে নিয়েছি। এই পাশে হচ্ছে পোলাও বসিয়ে দিব, এই জন্য রাইস কুকারে বসাইতেছি। তো রাইস কুকারটা হচ্ছে আমি ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিলাম, এখানে জ্যাক আছে এই জন্য। তো ভেজে নিয়েছি পেঁয়াজ, তারপর হচ্ছে গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে তারপর চালটাকেও ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম। তো এখানে আমি পানিটাকে বেশি গরম করতে পারিনি, কারণ চুলার লাইনের যে গ্যাসটা সেটা কমে গেছে। তো আমি ঠান্ডা পানি দিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। তবে গরম পানি দিলে একটু বেশি ভালো হয়, একটু ঝরঝরা বেশি হয় আর কি। যাই হোক, ঠান্ডা পানি দিয়ে রান্না করলাম। স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি দিলাম। স্বাদের ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে, একটুখানি চিনি দিলে পোলাওতে মন্দ লাগে না। তারপর তো আমি নেড়ে দিলাম। আর এই তো যা যা রান্না করলাম এক এক করে টেবিলে নিয়ে আসতেছি। আর এই তো আমি একটু ঘি দিয়ে দিলাম। পোলাওটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখন আমি ঘিটা দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে আবার রেখে দিব ঢাকা দিয়ে, আর একটু ফুটবে। তো দেখুন যা যা রান্না করলাম, আর পোলাওটা তো আছে এখনো চুলাতে। তো এই তো নামিয়ে এখনো হচ্ছে বেড়ে নেওয়া হচ্ছে। তো এক এক করে কিন্তু সব কিছু এখানে গুছিয়ে দিলাম। এখন মেয়ে হচ্ছে বেড়ে দিচ্ছে। তো এই ছিল আজকের রান্নাবান্না। আজকের রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।